ক্ষুদিরাম, আমরা গর্বিত হতাম আমাদের জেলায় মাতঙ্গিনী, আমরা গর্বিত হতাম পদ্মত গুহ, আমরা গর্বিত হতাম বীরেন শাসমল, আমরা গর্বিত হতাম সেই ভূপাল পান্ডা, আমরা গর্বিত হতাম সেই দেবেন দাস, যাদের স্বাধীনতার ইতিহাস আজকে মুছে দিতে চলছে। আর সেই পূর্ব মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুরের যে কৃষক আন্দোলন, যে ভাগার আন্দোলন, লবণ সত্যাগ্রহের আন্দোলন, যে আন্দোলন ব্রিটিশের বিরুদ্ধে করে আজকে আমরা স্বাধীন হয়েছি, সেই স্বাধীনতা আজ ভুলায় ভুলুণ্ঠিত হচ্ছে। একটা সরকার তার ব্যবস্থায় পঞ্চায়েত, তার ব্যবস্থায় পৌরসভা, কে টাকা তুলেনি, কে তোলা নেয়নি একটা বলুন। এখানে যারা পুলিশ ডিউটি করছে, ওরা প্রতিদিন রাস্তায় টাকা তুলে গাড়ির মালিকরা অস্থির হয়ে যাচ্ছে, আর তার ভাগ এখান থেকে একবারে নবান্ন পর্যন্ত আছে। একদিকে তৃণমূলের নেতারা চুরি করছে, লুট করছে, আবার অকাজ কুকাজ করছে, পুলিশও তাই করে যাচ্ছে। আমাদের পাঁশকুড়াবাসী হিসাবে আমাদের আরো জনগণকে জাগ্রত করতে হবে। পাঁশকুড়ায় আজ কি দুরবস্থা চলছে, দৌরাত্মরাজ চলছে, প্রতিবাদ করার আমরা ক্ষমতাটা হারিয়ে ফেলেছি। ভয়ে হোক বা কিছু ঘটিয়ে দিতে পারে, তাই প্রতিবাদ করেনি। আজকে আমাদের প্রতিবাদ করার সময় এসেছে। প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আজকে পাঁশকুড়ার সেচ নিকাশি থেকে কি দুরবস্থা, বন্যায় নদী বাঁধ ভাঙে, আবার বাঁধে, আবার ভাঙে, সেই সিস্টেমই আছে। বর্ষার সময় নদী বাঁধের কাজ করে, আর সেই কাজ সারা বছর ধরে করে না। এই তো হচ্ছে যে পাঁশকুড়া অনেক দিক থেকে উন্নত, শিক্ষায় উন্নত, ঐতিহাসিক ঘটনাবলীতে উন্নত, যে পাঁশকুড়ায় কৃষি, যে পাঁশকুড়ায় ফুল, যে পাঁশকুড়ায় সবজি। এখানকার মানুষ বামপন সরকার আসার পর যে উন্নত চেতনা, উন্নত মানসিকতা, আজকে শুধু পাঁশকুড়া নয়, গোটা রাজ্যে স্বাস্থ্য ধ্বংস হচ্ছে, শিক্ষা ভুলণ্ঠিত হচ্ছে। যিনি আমাদের এখানে আছেন, সেই মহারানী, চোরের রানী, তিনি আজকে গোটা রাজ্যটাকে সমস্ত বিক্রি করে দিয়ে চুরি চুরি চুরি। আর উপরে একজন মহারাজ বসে আছেন, তিনি হচ্ছেন ডাকাতের সর্দার। তিনি মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করবে না, তিনি ভাইপোকে গ্রেপ্তার করবে না, কিন্তু এর পরিণতি কি ঘটে সেটা জানবেন। নেপাল বুঝিয়ে দিয়েছে, বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে, শ্রীলঙ্কা বুঝিয়েছে, মায়ানমার বুঝিয়ে দিয়েছে। মানুষের যখন পিঠ থেকে যাবে, তখন থানা, তখন নবান্ন মানবে না। যেটা নেপালে আপনারা দেখতে পেলেন, আর প্রধানমন্ত্রীকে পালাতে হচ্ছে। সেই দিনকে আনতে চাইছে। যে সম্প্রীতি ছিল, আজকে সেই সম্প্রীতিকে মানুষের মধ্যে বিভক্ত করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে অবিলম্বে অনেকেই ভেবেছেন বিজেপি যে তৃণমূলকে
চালিত হয় নাগপুর RSS মোহন ভাগবতের স্ক্রিপ্ট অনুযায়ী নাটক করেন। যে নাটক টিভিতে দেখেন, যে নাটক রাস্তাঘাটে মারপিটের মধ্যে দেখেন, বক্তৃতার মধ্যে দেখেন, এগুলো সব নাটক নাটক নাটক। তাই আমাদের শপথ নিতে হবে আগামী 26 সালের নির্বাচনে আমরা এখানে নির্ণায়ক শক্তি হিসাবে যদি মানুষকে সংগঠিত করতে না পারি, আগামী দিনে পাঁশকুড়ার দুর্দশা নেমে আসবে। তাই পাঁশকুড়াবাসীকে ঠিক করতে হবে যে বিজেপি তৃণমূল থাকবে না, যে 34 বছর ধরে যে সরকার ছিল সেই সরকার ফিরে আসবে। এটা নির্ভর করবে আপনাদের উপর। আশা করি সেই আস্থা বিশ্বাস রেখে আজকে মিছিলে আপনারা যারা এসেছেন তাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, CPIM জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। আর রাজনীতির ভাষণ দেওয়ার জন্য আমরা আসিনি। প্রতিবাদ কে জানাবে মানুষ ছাড়া? এ বাকি বিজেপি আর তৃণমূলের সেটিং যখন চলছে, তারা প্রতিবাদের নামে ছেলে খেলা করবে, কিন্তু মানুষের হয়ে প্রতিবাদ জানাবার যোগ্যতা তাদের নেই। তাই আমাদের রাস্তায় আসতে হয়েছে, রাস্তায় থাকতে হবে। পুলিশ মিলিটারি যার যা দুঃখ থাকে থাক, মানুষ তার প্রতিবাদ বুঝে নেবে। যদি বিজেপি অথবা তৃণমূলের সভা হতো, মিছিল হতো, ওই 1 কিলোমিটার আগে থেকে নো এন্ট্রি হয়ে যেত। ওখানে 1 কিলোমিটার আগে থেকে নো এন্ট্রি। আর লাল ঝান্ডা ফালতু নাকি? ওদের নো এন্ট্রি করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। মিছিলের চেহারা দেখে বুঝেছে শুধু পাঁশকুড়ার লোক, এখানে কোলাঘাটের লোক নেই, তমলুকের লোক নেই, অন্য কোনো জায়গার লোক নেই। একা পাঁশকুড়ার লোক তৃণমূল বিজেপি চেষ্টা করলেও যা জোগাড় করতে পারবে না। পুলিশের কর্মীরা পারলে বুঝুক, না বুঝলে ঠালা পরে সামলাতে হবে। ওরা এসেছিল পুলিশের কর্মীরা আমাদের কর্মীদের সঙ্গে কথা বলতে। এই রাস্তা আটকে গেছে পুজোর সময়। আমরা পুজোর সময় কেন কোন সময় এই রাস্তা আটকাতে চাই না। আমরা বলেছি ঠিক আছে, বেশ, আমরা 6টার আগে আধা ঘন্টার মধ্যে ছেড়ে দেবো। সেটা আমাদের মান্য করা উচিত, কারণ পুজোর সময় রাস্তাকে ডিস্টার্ব করাটা আমাদের কাজ না। আমি ঠিক বললাম, হ্যাঁ কি না? তাহলে বেশিক্ষণ চালাবো না, আপনারা ততক্ষণ থাকবেন। আমাদের কথাটা কি? আর ওদেরও বলবো বেশি উত্তেজনা করবেন না, বেশি হই হই করবেন না। বাইক ঠাইক দু একটা আশপাশ থেকে যাচ্ছে যাবে। বাংলাটা ধ্বংস হচ্ছে। স্কুল লেখাপড়া উঠে গেল। কলেজের মাস্টারদের, স্কুলের মাস্টারদের চাকরি 12টা বেজে গেল। জিনিসের দাম আকাশে। নবান্নে যারা বসে আছে, মানুষ যখন ডুবছে, গতকাল গত পরশু দেখেছেন সবাই, খাল বুঝিয়ে দিয়েছে, বিকাশিত ব্যবস্থা বুঝিয়ে দিয়েছে, জলাজমি বুঝিয়ে দিয়েছে। সেখানে পয়সা খেয়ে তৃণমূলের লোকেরা ঘর বাড়ি বানিয়েছে। জল বেরোবার রাস্তা নেই, জলে ডুবছে মানুষ। সরকারের মুখ্যমন্ত্রী তখন গান শোনাচ্ছেন, দ্বিতীয়ার গান, অসভ্যতার এক শেষ সীমা থাকতে পারে না। রোদ পড়ছে আর নীরব বসে বসে বেহালা বাজাচ্ছে। এই পশ্চিম বাংলা, এর বদল চাই, এর বদল আমাদের করতে হবেই। হাতছাড়া শূন্য বিজেপি মহিলাদের ইজ্জত দেয় না, কর্মক্ষেত্রে মহিলাদের ইজ্জত দেয় না। পশ্চিম বাংলাতেও তৃণমূল ইজ্জত দিতে জানে না। কৃষকের অধিকার নেই, শ্রমিকের অধিকার নেই, ছাত্র যুবদের অধিকার নেই, মহিলাদের অধিকার নেই। একা অভয়াকাণ্ড আর্যিকর না। কে জাহির আব্বাস খান? কে? পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চিকিৎসা ঠিক মতো হয় না। সেখানে জাহির আব্বাস খানকে নিয়োগ করেছিল কে? পুলিশ তদন্ত করছে, তদন্ত করে বার করেছে। রেপ কেসে আসামি হয়ে 8 মাস জেল খাটা জাহির আব্বাস, তাকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়োগ করেছিল কে? একা তার অপরাধ, নাকি জেল খাটা আসামিকে হাসপাতালে যে চাকরি দিয়েছে অপরাধটা তারও? আমরা অপেক্ষায় আছি।
জাহির আব্বাসে চলবে না। কানের ওপরে মাথা আছে, মাথার ওপরে নবান্ন আছে। জাহির আব্বাসকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল কারা? কোন তৃণমূলের নেতারা? কোন মন্ত্রী আর মন্ত্রীর ছেলে কত বড় নেতা হয়েছে তারা? হিসেব আমরা বুঝে নেব। আপনি তার জন্য অপেক্ষায় থাকবেন। এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। এই মনোভাবে এই লড়াইটা আমাদের চলবে, চালাতে হবে। সেই মনোভাবেই আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। ভালো থাকবেন। রাস্তার লড়াই আমাদের চলবেই। নেতা কমরেড নিরঞ্জন সিং এবং সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য কমরেড সুজন চক্রবর্তী বক্তব্য রেখেছেন আপনাদের। ওই বক্তব্যটাই মূল বক্তব্য। আমি একটা পয়েন্ট বলি যে মানুষ বুঝে গেছে, বলছে যাহা বিজেপি তাহা টিএমসি। টিএমসির নৌকা বিজেপির নৌকা একই। মানুষ বুঝে গেছে ঘাটতিটা কোথায়, অভাবটা কোথায়। বামপন্থীদের উপর আস্থা রাখা, ভরসা রাখা, প্রত্যয় রাখা, যে বামপন্থীরা স্বচ্ছ প্রশাসন দিতে পারে। জনগণকে প্রত্যয় নিয়ে আমরা বামপন্থীরা বলতে পারি যে আমরা সৎ প্রশাসন দিতে পারি। উপহার জনগণকে আমরা স্বচ্ছ প্রশাসন দিতে পারি। যদি 2026-এ জনগণ আমাদের আশীর্বাদ করেন, আমাদেরকে যদি চালাতে দেন, আমরা পারি। কার বুকের পাটা এত সহজ? থ্রেড কালচার, পাঁশকুড়ায় থ্রেড কালচার। 1 বছর আর্থিকর ঘটে যাওয়ার পরও পাঁশকুড়ার প্রশাসন, পাঁশকুড়ার গোয়েন্দা বিভাগ তারা দেখতে পায় না যে হামিদ জব্বাস, জাহির জব্বাস, জাহির আব্বাস, জাহির আব্বাস সে শাসন চালিয়ে যায়। পাঁশকুড়ার বুকে বাম আন্দোলন ছিল, বাম আন্দোলন আছে, বাম পার্টি আছে। যেদিন নিরঞ্জন সিং ছিল চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির, নিতাই চৌধুরী চেয়ারম্যান ছিল। যেদিন পাঁশকুড়ার এমএলএ এমপি আমাদের এই লারি হান্নার বামপন্থীদের ছিল। একটা দুষ্কৃতী আমাদের বুকের সামনে ঘুরে বেড়াতে পারত, বুকের পাটা ভেঙে দেব। এই নিরঞ্জন সিং রাত্রি 11টা 12টায় আমরা বামপন্থী নেতারা অমাবস্যা রাত্রিতে জল কাদা শীতের রাত্রে গ্রামের পর গ্রাম ঘুরে বেরিয়েছি, পাহারা দিয়েছি। দুষ্কৃতীরা দেখতে পেলে তারা চিনত কে আসছে। এত রাত্রে কে আসতে পারে? নিরঞ্জন সিং আসছে। এত রাত্রে কে আসতে পারে? না কংগ্রেস নেতারা আসছে, নির্মলরা আসছে বলে তারা পথ ছেড়ে দিতে আমাদের। তাই আমাদের কর্মীদের আহ্বান জানাবো, জনগণের কাছে আবেদন জানাবো, আস্থা রাখুন, ভরসা রাখুন, প্রত্যয় রাখুন। আমাদের এই সেনাবাহিনী জনগণকে রক্ষা করবে। এই প্রত্যয় রেখে, আশা রেখে সবাইকে এই সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার পার্টি সিপিআই বামফ্রন্টের পক্ষে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। কমরেড নির্মল বেরাকে অভিনন্দন। কমরেড, খুবই অল্প সময় আর সভা চলবে। বাইক এবং সাইকেল যারা যাতায়াত করছেন তাদেরকে যেতে দিবেন। অ্যাম্বুলেন্স আসছে, দয়া করে আমাদের কমরেডদের বলে সরে যেতে, অ্যাম্বুলেন্সটা পাস করে দিতে। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন অ্যাম্বুলেন্স যাওয়ার ব্যবস্থা করে দিন। উপস্থিত আমার গুরুজনেরা, ভাই বোনেরা, বন্ধুরা, আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে মিটিং করতে এসেছি যে মিটিং মিছিল না করতে হলে আমরা সবচেয়ে বেশি খুশি হতাম। আমাদের গোটা রাজ্য জুড়ে আরজি করের পরে পাঁশকুড়া নয়, মাঝখানে সিঙ্গুর হয়েছে, মাঝখানে বান্দোয়ান হয়েছে। আমাদের স্বাস্থ্য ক্ষেত্রগুলো একটার পর একটা স্বাস্থ্য ক্ষেত্র আমরা দেখছি। হসপিটাল থেকে স্বাস্থ্য কেন্দ্র, নার্সিং হোম, কোথাও দাঁড়িয়ে মেয়েরা নিরাপদে নেই, কোথাও দাঁড়িয়ে মেয়েরা চাকরি করতে যাচ্ছে, মেয়েদের নিরাপত্তা নেই। 2011 সালে ক্ষমতায় আসার আগে কি বলেছিলেন দিদিমণি? বলেছিলেন মহিলা মুখ্যমন্ত্রী মেয়েদের
উন্নতি হবে। আর উন্নতি করার জন্য ফ্যাসিলিটি ম্যানেজার, থার্ড পার্টি কন্ট্রাকচুয়ালে ফ্যাসিলিটি ম্যানেজার এমন ফ্যাসিলিটি দিয়েছেন, আজ আমাদের রাস্তা বন্ধ করে মিটিং করতে হচ্ছে। থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল বেতন দেয় না, পয়সা দেয় না, আমরা জানি। গোটা দেশ জুড়ে এই সমস্যা আছে, কিন্তু তার সাথে এখানে ওনার ঘুষ চাই, দুর্নীতি, ঘুষ চাই, শুধু টাকায় আর হবে না। এবার অন্য বিনোদন আমরা বলছি, এবার আপনি গিয়ে থানায় জেলের ভেতরে বিনোদন খুঁজুন, আরে বাইরে বেরোতে হবে না, বাইরে থাকার যোগ্যতা ওনার নেই। আমাদের কর্মক্ষেত্রগুলোকে সুরক্ষিত রাখতে হবে, আমাদের প্রতিটা রাস্তাঘাটকে সুরক্ষিত রাখতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মহিলারা পুরুষ, তার থেকে অনেক বড় কথা তিনি মানুষ কিনা আদৌ। মানুষ যদি হয়ে থাকেন তাহলে এই রাজ্যে দাঁড়িয়ে মহিলাদের সুরক্ষা, কাজের ক্ষেত্রে, রাস্তাঘাটে, বাড়িতে মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের। এই দায়িত্ব সরকারকে, প্রশাসনকে নিতে হবে। আর যদি না নিতে পারেন, জেনে রাখুন বিজেপি টিজেপি কিছু নয়। শুভেন্দু বলে দিয়েছে, শ্রমিক বলে দিয়েছে, বিজেপি টিজেপি আসলে তৃণমূলের বি টিম। আমরা আছি জনগণের এ টিম, রাস্তা জুড়ে লাল ঝান্ডা। জনগণকে সাথে নিয়ে ধর্ষকদের সরকারকে দূর আমরা করেই ছাড়বো। এটুকু শুধু কথা বলে আমার কথা এখানেই শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। আপনাদের বলছি না, পুলিশকে বলছি, শোনা যাচ্ছে? আজকের আপনারা যারা এখানে নৈনটি করেননি, খাকি পোশাক পরে টেবিলের তলায় লুকিয়ে থাকেন, কান খুলে রেখে শুনে রেখে দিন। বাংলার মানুষ যদি 26-এ রায় দিতে পারে, এই পশ্চিমবঙ্গের মাটিতে, এই পাঁশকুড়াতে বিজেপি তৃণমূলের নো এন্ট্রি হয়ে যাবে। বাংলার মানুষ সেদিকে যাচ্ছে। কাকে আটকাবেন? কেন আমরা রাস্তায় নেমেছি? হসপিটালের মধ্যে কর্তব্যরত অবস্থায় একজনের ওপর শারীরিক, মানসিক নির্যাতন হচ্ছে। তুমি পুলিশ, তোমার নাকের ডগায় হচ্ছে, তুমি কিছু করতে পারছো না কেন? লোকে বলে কিছু হলে চল থানায়, চল থানায় চল। আমরা বলি থানায় গিয়ে লাভ হবে না, যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই। তাই রাস্তার লড়াই রাস্তাতেই আমাদের বুঝে নিতে হবে। আর লাল ঝান্ডা একমাত্র রাস্তাতেই বুঝে নেওয়ার হিম্মত, বুকের পাটা আমাদের আছে। বদলেছে কিছু? আরজি করের পরে যখন গোটা দেশ স্তব্ধ হয়ে গেল, ওদিকে সন্দীপ, আরজি করে, কসবায় মনোজ, পাঁশকুড়ায় জাহির। নাম আলাদা, জায়গা আলাদা, ধর্ম আলাদা, স্পট আলাদা, কিন্তু সবার জামাটা এক, জামাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই পশ্চিমবঙ্গের মাটিতে আসলে দুষ্কৃতীরা, ধর্ষকরা বুঝে গেছে। এই দেখবেন যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি না, যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি, যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষণ বলি, আর যারা এই সমস্ত কাজ একসঙ্গে করে তাদেরকে আমরা তৃণমূল বলি। তাই পশ্চিমবঙ্গের মাটিতে ওরা ভালো করে জানে তৃণমূলের জাস্তি গাইলে যা খুশি তাই করা যায়। আমাদের গর্বের বাংলা, যে বাংলার মাটিতে মাথা উঁচু করে আপনারা শব্দ দেখতাম, সেই বাংলাকে প্রতিদিন এই তৃণমূল, বিজেপি, আরএসএস মিলে ভেঙে ছারখার করে দিয়েছে। যে বাংলাকে নিয়ে আমরা গর্ব করতাম, যে বাংলাকে নিয়ে জীবনানন্দ দাশ কবিতা লিখেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আজকের আমাদের দুর্ভাগ্য, যদি 2011 সালের পরে জীবনানন্দ দাশ জন্মাতেন তাহলে তিনি অবশ্যই কবিতা লিখতেন, বাংলার চোর আমি দেখিয়াছি, তাই পৃথিবীর চোর খুঁজিতে যাই না আর। গোটা পশ্চিমবঙ্গটা চোর, তোলাবাজি, ধর্ষক, লুটেরাতে পরিণত হয়েছে। তাই আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ, এই বাংলাকে বাঁচানোর লড়াই। আর এই বাংলাকে বাঁচাতে পারে এই ভুখা পেটের লাল ঝান্ডা, সেই লাল ঝান্ডা আমাদের তাকত দেয়। তাই কমরেডদের কাছে অনুরোধ, আসুন এ বাংলাকে বাঁচাই, এ বাংলার যুবককে বাঁচাই, এ বাংলার স্বপ্নকে বাঁচাই। সেই বাঁচানোর আহ্বানে আপনারা সবাই আমাদের সঙ্গে আসবেন। এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও পার্টির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। বছরের মধ্যে 3টে সরকারি প্রতিষ্ঠানে ধর্ষণ, আরজি কর, সাউথ ক্যালকাটা, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটাল। সরকারি প্রতিষ্ঠানে ধর্ষণ হচ্ছে,
সেই ধর্ষণের পরবর্তী সময়তে রাজ্যের সাধারণ মানুষকে রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে বিচার পাওয়ার জন্য। আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভোট আসলে বড় বড় করে দেওয়ালে লিখছেন বাংলা তার নিজের মেয়েকেই চায়। এই দুই কখনো একসাথে যেতে পারে না। একজন মেয়ে, তিনি বাংলার 10 কোটি মানুষের কাছে বলবেন বাংলা তার নিজের মেয়েকেই চায়, আর বাংলা লাখ লাখ মেয়ে তাদের ইজ্জত বাঁচানোর জন্য, তাদের ইজ্জত রক্ষা করবার জন্য লাখো লাখো মানুষকে রাস্তায় নেমে লড়াই করতে হবে। এই দ্বিচারিতা কোনোদিন একসাথে চলতে পারে না। এই দ্বিচারিতার রাজনীতি নিয়ে বারংবার প্রশ্ন উঠে যায়। কিসের জন্য লড়াই করছি? কে জাহির আব্বাস ওর জন্য? দূর, ও কোন বিধায়ক না মন্ত্রী আছে, ওকে ধরবার জন্য, ওর ছেলেটাকে ধরবার জন্য এবার লড়ছে। কে যাই, ও তো ঘটিয়েছে, কিন্তু ওর মাথায় যে আছে, ওর মাথায় যার হাত আছে, মেডিকেল অফিসার যিনি ছিলেন, যিনি সবকিছু জানতেন, যিনি সবকিছু জানবার পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, যার আশ্রয়ে, যার প্রশ্রয়, কে জাহির আব্বাস? আমি জিজ্ঞাসা করলাম আইসি কে? ডাক্তার? বললো না। নার্স? বললো না। বললো ফেসিলিটার। কি করে? বললো ফেসিলিটি দেয়। আপনারাও জেলের মধ্যে ভালো করে ফেসিলিটি দিন, আর ভালো করে খোঁজ নিন ও আর কাকে কাকে ফেসিলিটি দিত। যার কথা বলছি, প্রাক্তন মন্ত্রী বিধায়ক বাবু, আজ থেকে কিছুদিন আগে এক টিভির ডিবেটে তাকে যখন প্রশ্ন করলাম, আপনার ছেলে একজন প্রভাবশালী ব্যক্তি, আপনার ছেলে অমুক জায়গায় ছিল, কোন দায় নেবেন না? উনি হেসে বললেন, সায়ন বাবু, আপনিও তো 10 কোটি মানুষের মধ্যে একজন, আপনিও কোনো দায় নেবেন না। লজ্জা আছে? লজ্জা আছে আপনাদের? সরকার চালাবেন আপনারা, ভোটে জিতে নেতা হবেন আপনারা, মন্ত্রী হবেন আপনারা, লাখ লাখ টাকা চুরি করে সেই টাকায় খেয়ে পড়ে 2 পয়সা চুনাপুটি রাঘব বোয়াল হবেন আপনারা। আর বাংলার মানুষ তার দায় নেবে? হতে পারে না। যদি না পারেন, রাম রাম করে ছেড়ে দিন, বিদায় নিন, চলে যান। অনেক চালিয়েছেন, বাংলাকে শেষ করে দিয়েছেন, বাংলার মাথা হেট করে দিয়েছেন। বাংলার আত্মসম্মান, বাংলার সম্প্রীতি, হিন্দু মুসলমানের ঐক্য, নারীর মর্যাদা, সবকিছুকে নিচে নামিয়ে ছাড়ছে আজকের তৃণমূল, আর সাকড়ে ধরেছে বিজেপি। আমরা বলছি লড়াই বুঝে নিতে হবে। থানায় গেছিলাম, আইসির সাথে কথা বলছিলাম, আইসি বললেন হ্যাঁ আমরা ঠিক সময় চার্জশিট দিয়ে দেব। আমরা বললাম আপনি ঠিক সময় চার্জশিট দিয়ে দেবেন এমন ভাবে বলছেন যেন বাচ্চাকে বলছেন পেপসি কিনে দেব। ঠিক সময় চার্জশিট দেয়া আপনার কাজ। তৃণমূল নেতার পিছনে ঘুরঘুর করে চেয়ারে বসবার আগে জিভ দিয়ে চেয়ারটা চেটে দেয়া আপনার কাজ নয়, চার্জশিট দেওয়াটাই আপনার কাজ, অপরাধীকে গ্রেফতার করাটাই আপনার কাজ। আর তা যদি না করতে পারেন, তা যতবার আপনারা করবেন না, তার থেকে আপনারা যতবার ব্যাহত হবেন। এই কাজ করতে গিয়ে আপনারা যতবার তোতলাবেন, ততবার বাংলার দিকে দিকে, গ্রাম থেকে নগর, এই পাঁশকুড়ার মাটি, এই মেদিনীপুরের মাটি, এই মেদিনীপুরের মাটি সেই মেদিনীপুর যারা স্বাধীনতা সংগ্রামে সামনের সারিতে দাঁড়িয়ে বুকে গুলি খেয়েছে, যে লড়াই লড়েছে এই মেদিনীপুর, আজকে সেই মেদিনীপুরের মানুষ রাস্তায় নেমে এসছে। আমার বাংলার মেয়ে, আমার বাংলার বোন, আমার পাঁশকুড়ার দিদির ইজ্জতে হাত পড়েছে, এত সহজে ছাড় পাওয়া যাবে না। এই লড়াই লাল ঝান্ডা লড়ছে বাংলার মা বোনদের সম্মানের জন্য, লড়ছে বাংলা সম্মানের জন্য, বাংলাকে বাঁচানোর জন্য। শেষ করব যে কথা বলে, পৃথিবীর কোথাও এমন নাটক হয় না, পৃথিবীর কোথাও এত যাত্রা হয় না, পৃথিবীর কোথাও এত সিনেমা হয় না, পৃথিবীর কোথাও এত গোপন প্রেম হয় না, যে প্রেম এই জেলাতে শুভেন্দু বাবুর সাথে তৃণমূলের হয়। পৃথিবীর কোথাও এত সুন্দর বোঝাপড়া নেই, পৃথিবীর আর কোন রাজনীতিতে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং নেই। একদিকে মোদি আর দিদি মিলে হাড় জ্বালিয়ে খাচ্ছে, আর অন্যদিকে শুভেন্দু বাবুও ভেতরে ভেতরে সেটিং করে বসে আছেন। যে বিধায়কের কথা বলছি,
সেই বিধায়কের বিরুদ্ধেও নাকি অভিযোগ উঠেছিল, তিনিও নাকি শুভেন্দু বাবুর কোচর ধরে বসে রয়েছেন। শুভেন্দু বাবুর কোচর ধরুন আর দিদির কালীঘাটে গিয়ে বসে থাকুন। যা কুকীর্তি এখানে ঘটিয়েছে, আর তার মাথায় যার আশীর্বাদের হাত ছিল, ওই হাত যতক্ষণ না ভেঙে গুড়িয়ে দিতে পারছি, লাল ঝান্ডা শান্ত হয়ে বসবে না। লাল ঝান্ডার জন্ম হয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়বার জন্য, লাল ঝান্ডার জন্ম হয়েছে গরিব কৃষক খেটে খাওয়া মজদুর মানুষের লড়াইয়ের জন্য, বন্যা অন্যায়ের বিরুদ্ধে লড়বার জন্য এই লাল ঝান্ডার জন্ম। আজকে যখন দিকে দিকে অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে যদি লড়তে হয়, লাল 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 ছাড়া অন্য কোনো রং নেই, লাল ঝান্ডা ছাড়া অন্য আর কোনো ঝান্ডা নেই। তাই লড়াইয়ের মেজাজ আরো তীব্রতর করতে হবে। স্লোগান দিন আমার সাথে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণকারী সবাইকে গ্রেফতার করতে হবে। এই সুপার স্পেশালিটি হাসপাতালে এই অন্যায় কার সাথে রাজ্য সরকার জবাব দাও। সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে ধর্ষণ হলো কিভাবে, মুখ্যমন্ত্রী জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ, লাল সালাম, শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। উপস্থিত বামফ্রন্টের নেতৃত্ব সবাইকে সংগ্রামী অভিনন্দন ও লাল সালাম জানাই। কমরেড, আমি বেশি কিছু বলবো না। আমি একটা কথা বলতে চাই আপনাদের সামনে। আমরা জানি সব তৃণমূল কিন্তু খারাপ নয়, কিন্তু বলতে পারবেন কেন সমস্ত অপরাধী তৃণমূল হয়, কেন সমস্ত চোর তৃণমূল, কেন সমস্ত ধর্ষক তৃণমূল, কেন সমস্ত ডাকাত তৃণমূল, কেন তৃণমূল হয় সমস্ত অপরাধীরাই তৃণমূল? কারণ এই সমস্ত অপরাধটা করে তাদের উপরে, মাথার উপরে হাত আছে পিসি ভাইপো। তাই এত তাদের সাহস, তাই তাদের এত ভক্ত, যার জন্য তারা বুকের পাটা গোটা রাজ্য জুড়ে একটা সিন্ডিকেট, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, নার্সিংহোমে ওরা সিন্ডিকেট রাজ, দুষ্কৃতি রাজ গড়ে তুলেছে। কারণ ওদের একটা সাহস কি না, ওদের মাথার উপরে দিদি ভাইপো, আর তাদের মাথার উপরে আর আছে মোদী, অমিত শাহ। তাই এত অপকর্ম করার এত সাহস দেখায় লাল ঝান্ডা পাড়ায় একমাত্র এদের অপকর্মের ভিত ভেঙে দিতে। তাই সমস্ত মানুষ এখন আজকের এই সমাবেশ থেকে, এই পথসভা থেকে শপথ নিন, এই তৃণমূল বিজেপির এই গোপন আতাত, এই দুষ্কর্ম এই রাজ্যে যে সিন্ডিকেট রাজ, যে ধর্ষণ রাজ গড়ে তুলেছে তা ভেঙে দিতে হবে। এখান থেকে শপথ নিয়ে আমরা ফিরি। কমরেড আসুন, আমরা শপথ নিয়ে ফিরবো। আমি বেশি কিছু বলবো না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ।